মুহূর্তের জন্য মনে হবে যেন যুদ্ধক্ষেত্র, চারদিকে ধাক্কাধাক্কি, হাতাহাতি আর চিৎকার। কে কার উপর ঝাঁপিয়ে পড়ছে তা বোঝাই দেয়। ক্যামেরা ঘুরতেই মিলবে আসল চমক। এটি কোনো লড়াইয়ের মাঠ নয়, এটি তেলের পাম্প। কেন যে পাবলিক হঠাৎ করে এত যে আসতেছে, এটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। আসলে এটা সিন্ডিকেট না মানুষের কোনো ধাপ্পাবাজি না কি, এটা বুঝতে পারতেছি না। জ্বালানি তেলের সংকটের গুজবে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়েছে মোটরসাইকেল আরোহীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছেন অনেকে। বুধবার দুপুর থেকে রাত 8:30টার দিকে ঠাকুরগাঁও শহর সহ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় দীর্ঘ সারি। এটা আসলে হুজুগে বাঙালি কেউ একজন বলছে হুরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, আর তেল ঢুকবে না, হুজুগে সবাই তেল নিতে চলে আসছে। গুজব ছড়িয়ে পড়ায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গ্রাহক একসঙ্গে তেল নিতে ছুটে আসেন। কেউ কেউ প্রয়োজনের চেয়েও বেশি পরিমাণ তেল কিনে রাখার চেষ্টা করছেন। এতে কিছু সময়ের জন্য স্টেশনটিতে বাড়তি চাপ সৃষ্টি হয়। এখন আমরা যদি কৃত্রিম ভাবে সবাই গাড়িতে তেল ঢুকায় রাখি, সবাই 500 জায়গায় 1500 ঢুকাই, তাহলে ভাই সংকটটা আসলেই হবে। তবে শুধু ঠাকুরগাঁও নয়, দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে এমন তেলের জন্য হুড়োহুড়ি। দিন দুনিয়া ফেলে তেলের পেছনে ছুটছে পুরো দেশ। হঠাৎ করে চাপ বাড়ছে। কালকে 8টা পর্যন্ত পাম্পে নর্মাল বিক্রি, 8:30 থেকে দেখছি হঠাৎ করে কোথায় লোকজন এসে ভরে গেছে যে ওই আগের মতো মানুষের গুজব যে তেল হয়তো পাওয়া যাবে না, ওই একটা গুজব সৃষ্টি হয়েছে। তবে পাম্পগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে ডিপো থেকে নিয়মিত জ্বালানি সরবরাহ হচ্ছে এবং কোনো ধরনের সংকট নেই। 2টার পরের থেকে মানুষ খুব তেল নেওয়ার জন্য ভিড় করতেছে, কিন্তু আমাদের তেল প্রচুর পরিমাণ আছে, তেলে কোনো সমস্যা নাই, সংকট নাই। তাই গুজব ছড়ানো বা গুজবে বিভ্রান্ত না হয়ে অপ্রয়োজনীয়ভাবে তেল কিনতে ভিড় না করার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক। তবে প্রশাসন বলছে আতঙ্কের কোনো কারণ নেই, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই গুজবে বিশ্বাস না করে প্রয়োজন অনুযায়ী তেল কেনার আহ্বান জানানো হয়েছে।